$৩৭ ট্রিলিয়ন ঋণের বোঝা কমাতে ট্রাম্পের শুল্ক পাগলামির পরও স্থবির মার্কিন অর্থনীতি। বাড়ছে মূল্যস্ফীতি, হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান ও প্রবৃদ্ধি। ফলাফল মাত্র 20% আমেরিকান জিএ রেখেছে অর্থনীতি গতিশীল হওয়ার স্বপ্ন, যাদের বেশিরভাগই যুক্ত হচ্ছে প্রযুক্তি ব্যবসায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বসন্তের শুল্ক কিংবা গ্রীষ্মের প্রবৃদ্ধি কোনো কিছুই মন্দার ঝুঁকি থেকে বাঁচাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। শুল্কের মাধ্যমে রাজস্ব বাড়বে এমন প্রত্যাশা থাকলেও আদতে হতাশাজনক পূর্বাভাসের পথেই হাঁটছে মার্কিন অর্থনীতি। আমেরিকার শ্রম বিভাগ বলছে, গেল 3 মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান হয়েছে গড়ে মাত্র 30,000 কর্মীর। অথচ জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে 50,000 নতুন কর্মসংস্থান প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, উল্টো রথে চলছে বেকারত্বের হার, বর্তমানে যা স্থির 4.3%। এদিকে কমছে সুদহার, আগামী মাসে যা আরও এক দফা কমার সম্ভাবনাও রয়েছে বলছেন অর্থনীতিবিদরা। বছরের প্রথমার্ধে দেশটির জিডিপির প্রবৃদ্ধি হয়েছে প্রায় 1.5%। মন্দার শঙ্কার মাঝেও বেড়েছে গৃহস্থালী ব্যয়। বেকারত্বের পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতিও। $37 ট্রিলিয়ন ঋণের বোঝা কমাতে শুল্ক ঝড় তুললেও উল্টো বাড়ছে পণ্যের দাম। সবশেষ আগস্টে যা ছিল 2.9%। এপ্রিলের 2.2% মূল্যস্ফীতি আগামী মাসগুলোতে ছাড়িয়ে যাবে 3% ঘর। সেই সাথে 4.1% থাকা বেকারত্বের হার পৌঁছাতে পারে 4.5%। মন্দা এড়িয়ে ব্যবসা বাঁচাতে বেশ কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সব মিলিয়ে অনেকটাই স্থবির মার্কিন অর্থনীতি। এত কিছুর মাঝেও মাত্র 20% আমেরিকান টিকিয়ে রেখেছে মার্কিন অর্থনীতি, যাদের আয় বছরে $2.25 লাখ। এই ব্যয়ে আধিপত্য রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যামাজন ও ওরাকলের মতো প্রতিষ্ঠানগুলোর। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।